আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ফ্রিপিকে নাকি কন্ট্রিবিউটর সাইন আপ করলেই 50 ইউরো করে বোনাস দিচ্ছে, আবার যার রেফারেল লিঙ্ক ইউজ করে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেও নাকি 30 ইউরো করে বোনাস পাচ্ছে। আসলে পুরো ব্যাপারটা সত্যি কিনা, সত্যি হলে কোনো শর্ত প্রযোজ্য কিনা, মানে শর্ত তো থাকতেই পারে তাই না? আপনি জাস্ট অ্যাকাউন্ট খুলবেন আর আপনাকে 50 ইউরো বোনাস দিয়ে দিবে। ইট ডাজন্ট মেক এনি সেন্স, রাইট? সো চলেন আমি পুরো বিষয়টা আপনাদের খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এইটা হলো আমাদের ফ্রিপিকের কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড। এখানে আপনি দুইটা নোটিশ দেখতে পাচ্ছেন। প্রথম ব্যানারটায় বলছে ইম্পর্টেন্ট নোটিশ। এটা বেসিক্যালি তাদের যে আর্নিং সিস্টেমটা চেঞ্জ আসতে যাচ্ছে 1 তারিখ থেকে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, এটা নিয়ে আমার সেপারেট একটা ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন। আর সেকেন্ড যে ব্যানারটা আছে স্পেশাল রেফারেল প্রমোশন, এটা নিয়ে বেসিক্যালি আমরা কথা বলবো আজকে। দেখেন এখানে বলছে ব্রিং ইউর ফ্রেন্ডস অ্যান্ড গেট 30 ইউরো। অর্থাৎ আপনার ফ্রেন্ডকে যদি আপনি রেফার করেন তাহলে 30 ইউরো আপনি ফ্রিপিক থেকে পাবেন, প্লাস দ্য 10% অফ দেয়ার আর্নিং, এবং তারা যে আর্নিং করবে তার 10% আপনি পাবেন। সেকেন্ড যে 10% আর্নিং সিস্টেমটা আছে সেটা কিন্তু অনেক আগের। ফ্রিপিক অনেক আগে থেকে যারা রেফার করে তাদেরকে 10% করে কমিশন দিয়ে থাকে, এবং সেটা প্রথম 1 বছরের জন্য। আমি বিষয়টা একটু ক্লিয়ার করে বলি আপনাদের। মনে করেন এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, আমার ভিডিওর ডিসক্রিপশনে তো যে মার্কেট নিয়ে আমি কথা বলি সেই মার্কেটের রেফার লিঙ্ক আপনাদের দেই, তাই না? সেখান থেকে অনেকেই দেখা যায় যে অ্যাকাউন্ট খুলে তাদেরকে আমি রেফার করলাম। সেমভাবে আপনি যদি আপনার রেফারেল লিঙ্ক ব্যবহার করে আপনি কাউকে যদি ফ্রিপিকে নিয়ে আসেন, সে যদি কন্ট্রিবিউটর হয়, তাহলে যেদিন সে কন্ট্রিবিউটর হবে সেদিন থেকে পরবর্তী 1 বছর পর্যন্ত যাকে আপনি রেফার করলেন সে যে আর্নিংটা করবে তার 10% আপনি পাবেন। এই 10% কিন্তু তার কাছ থেকে কেটে নিয়ে আপনাকে দেওয়া হবে না, সে তার আর্নিং পুরোটাই পাবে। প্লাস সে যে আর্নিং করছে তার 10% সমমূল্যের যে আর্নিংটা হয় সেটা ফ্রিপিক আপনাকে এক্সট্রা দিবে প্রথম 1 বছরের জন্য। আশা করি বুঝতে পারছেন। এই যে 10% আর্নিংয়ের বিষয়টা, এটা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, বাট আজকে বেসিক্যালি আমরা যে এক্সট্রা 30 ইউরো করে দিচ্ছে এটা নিয়ে কথা বলবো। সো আমি যদি এখান থেকে মোর ইনফোতে যাই, এই পেজটাতে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এই স্পেশাল অফারটা কতদিন থাকবে, কিভাবে কাজ করে, কি কি শর্ত প্রযোজ্য, সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন আপনার ড্যাশবোর্ড থেকে, বাট আমি আপনাদের সব কিছু এক্সপ্লেন করতেছি। দেখেন এখানে বলছে ইফ ইউর ফ্রেন্ড বিকাম এ কন্ট্রিবিউটর্স ইউ গেট 30 ইউরো প্লাস 10% অফ দেয়ার আর্নিং অ্যান্ড দে উইন 50 ইউরো ইচ। অর্থাৎ আপনি যদি কাউকে রেফার করেন আর সে যদি কন্ট্রিবিউটর হতে পারে তাহলে আপনি পাবেন 30 ইউরো, এবং সেই ব্যক্তি যে কন্ট্রিবিউটর হলো সে পাবে 50 ইউরো, আর সাথে 10% কমিশন তো আছেই। আশা করি বুঝতে পারছেন কেন সবাই এত বেশি এক্সাইটেড। বাট এখানে কিন্তু অনেকগুলো শর্ত প্রযোজ্য। আপনি যদি শুধুমাত্র মেইন হেডার দেখে খুব এক্সাইটেড হয়ে থাকেন তাহলে এত এক্সাইটেড হওয়ার কিছু নাই। এত সহজে কেউ আপনাকে টাকা দিবে না। চলেন আমরা দেখার চেষ্টা করি শর্তগুলো আসলে কি। আমরা যদি একটু নিচে নামে, এখানে 3টে স্টেপ আছে। এই 3টে স্টেপ আসলে তেমন কিছু না, কিভাবে আপনার রেফারেল লিঙ্ক থেকে তারা কন্ট্রিবিউটর হবে তার একটা প্রসেস বলে দিচ্ছে। প্রথম স্টেপে আপনি আপনার রেফারেল লিঙ্কটা কপি করবেন এবং তাকে সেন্ড করবেন, এবং সেকেন্ড স্টেপে সে আপনার ওই রেফারেল লিঙ্ক ইউজ করে কন্ট্রিবিউটর সাইন আপ করবে এবং তার রিসোর্সগুলো আপলোড করবে, এবং তৃতীয় স্টেপে বলছে যদি তার রিসোর্স বা ডিজাইনগুলো যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি এবং তার যে রেফারেল কমিশনটা পাওয়ার কথা সেটা আপনারা পাবেন। আচ্ছা, এগুলো তো বুঝলাম। এবার দেখেন হুইজ আর দ্য রিকোয়ারমেন্ট, আপনাকে কোন কোন রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে এই কমিশনটা পাওয়ার জন্য। ইফ ইউ ওয়ান্ট টু এনজয় দ্য বোনাস ইউর ফ্রেন্ড উইল নিড টু হ্যাভ পাবলিশ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ফলোয়িং অপশনস। আপনি যাকে রেফার করবেন তাকে নিচেরই 3টে অপশনের মধ্যে যে কোনো একটা মিনিমাম ফিল আপ করতে হবে। প্রথমটা হচ্ছে 100টা ভেক্টর ডিজাইন অথবা 250টা ফটো অথবা 50টা পিএইচডি ফাইল আপনাকে অ্যাপ্রুভ করাতে হবে। অর্থাৎ আপনি যাকে রেফার করবেন সে শুধু কন্ট্রিবিউটর হলেই হবে না, তাকে মিনিমাম 100টা ভেক্টর অ্যাপ্রুভ করাতে হবে, অথবা 250টা ফটো অ্যাপ্রুভ করাতে হবে, অথবা 50টা পিএইচডি ফাইল অ্যাপ্রুভ করাতে হবে। আপনি যাকে রেফার করবেন সে যদি এই 3টার মধ্যে যে কোনো একটা ফিল আপ করতে পারে তাহলে আপনি পাবেন 30 ইউরো, এবং সে যে নতুন কন্ট্রিবিউটর হলো সে পাবে 50 ইউরো, প্লাস 10% বোনাস তো আছেই। এটাই হচ্ছে বেসিক্যালি সবথেকে বড় শর্ত, কিন্তু এর বাইরেও ছোটোখাটো কিছু বিষয় আছে যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আমরা যদি আরেকটু নিচে আসি তাহলে এখানে দেখেন রেকমেন্ড এ ফ্রেন্ড, এই বাটনে বেসিক্যালি আপনি ক্লিক করলে রেফার করার যে অনেকগুলো ডিফারেন্ট ওয়ে আছে সেগুলো আপনি দেখতে পারবেন। ওই বাটনটায় ক্লিক করলে আপনাদের এই রেফারেলের পেজটায় নিয়ে আসবে। এখানে দেখছেন কপি লিঙ্ক, এখানে কপি লিঙ্কে ক্লিক করলে আপনার রেফারেল লিঙ্কটা কপি হবে, এটা আপনি সেন্ড করতে পারেন যে কাউকে, অথবা পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ডিরেক্ট সোশ্যাল মিডিয়াতে ওই জিনিসটা শেয়ার করতে পারবেন, অথবা আপনি যাকে রেফার করতে যাচ্ছেন তার ইমেলটা আপনি এখানে দিয়ে যদি ইনভাইট করেন তাকে সরাসরি তার মেইলে আপনি ইনভাইট করতে পারবেন। রেফারেল যে লিঙ্কটা আছে সেটা তার মেইলে সেন্ড হবে, সেখান থেকেও সে সাইন আপ করতে পারবে। খুবই সিম্পল বিষয়, আমি জানি আপনারা সবাই এটা পাবেন। চলেন আমরা রুলগুলোতে ফিরে যাই। এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, ফ্রম আগস্ট 22 টু সেপ্টেম্বর 22, অর্থাৎ আগস্ট মাসের 22 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 22 তারিখ, এই 1 মাসে আপনি যাদেরকে রেফার করবেন তারা বেসিক্যালি এই ক্রাইটেরিয়ার আন্ডারে পড়বে।
অর্থাৎ এই 1 মাসের মধ্যে যদি আপনার রেফারেল লিঙ্ক থেকে কেউ সাইন আপ করে কন্ট্রিবিউটর হয় এবং ওই যে 3টা রিকোয়ারমেন্টের যে কোনো একটা ফিল আপ করে 100টা ভেক্টর ফাইল অথবা 250টা ফটো অথবা 50টা পিএসডি ফাইল, তাহলেই শুধুমাত্র সেই ব্যক্তি 50 ইউরো পাবে আর আপনি 30 ইউরো পাবেন। এই টাইম ফ্রেমের মানে এই 1 মাসের আগে বা পরে যদি সাইন আপ করে, তাহলে যদি সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করেও তারপরে কিন্তু আপনি কমিশন পাবেন না। এবং তারপর বলছে অর রিচিং দ্য ফার্স্ট 150 নিউ কন্ট্রিবিউটার্স উইথ দিস প্রোমো। বুঝতে পারছেন বিষয়টা? আপনি আগস্টের 22 তারিখ থেকে সেপ্টেম্বরের 22 তারিখ এই 30 দিনের মধ্যে আনলিমিটেড আবার রেফার করতে পারবেন না। সর্বোচ্চ আপনি 150 জন নতুন কন্ট্রিবিউটরকে রেফার করতে পারবেন। যদি 150টার বেশি করেন এই টাইমের মধ্যে, সবাই যদি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করেও, তারপরে কিন্তু আপনি এই 50 এবং 30 ইউরোর যে অফারটা এটা পাবেন না। 10% কমিশন পাবেন, যেটা আগেও ছিল ভবিষ্যতেও থাকবে, কিন্তু এক্সট্রাভাবে যে 50 ইউরো এবং 30 ইউরো দিচ্ছে সেটা আপনি পাবেন না। মানে আপনার লিমিট বেঁধে দেওয়া আছে 150টা পর্যন্ত। 150 জনকে আপনি সর্বোচ্চ কন্ট্রিবিউটর বানাইতে পারবেন। বাট আই থিঙ্ক এই 150টাই মোর দেন এনাফ। আপনি যদি 150 জনকে 1 মাসের মধ্যে কন্ট্রিবিউটর বানাতে পারেন, প্রথম বেনিফিট হচ্ছে তারা সবাই 50 ইউরো করে পাবে। দ্বিতীয় বেনিফিট হচ্ছে তারা সবাই কন্ট্রিবিউটর হইলো, মানে তাদের একটা এক্সট্রা আর্নিং সোর্স হবে। 3 নম্বর বড় ব্যাপারটা হচ্ছে 150 জনের কাছ থেকে যদি আপনি 30 ইউরো করে পান, তাহলে $4,500 আপনি পাবেন। সরি, 4,500 ইউরো, which is crazy. সো আমার রেফারেল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। ঝটপট যারা অ্যাকাউন্ট করেননি তারা অ্যাকাউন্ট করে ফেলেন। আমি আপনাদের পরবর্তীতে আমাদের গ্রুপে আপডেট দেবো যে কয়জন নতুন আমার রেফারেল লিঙ্ক থেকে জয়েন করছে। যদিও বা আমি যতটুকু জানি নতুন কোনো কন্ট্রিবিউটর তেমন নাই। যারা অলরেডি ভিডিওটা দেখছেন সবাই মোটামুটি কন্ট্রিবিউটর। আসলে আমি গত 22 তারিখে আমাদের ফেসবুক গ্রুপে একটা পোল ক্রিয়েট করেছিলাম যে পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের উপর চান। 68% মানুষ ভোট দিয়েছে যে পরবর্তী ভিডিও সবাই ফ্রিপিকের উপর চায়। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এরপরে গত 25 তারিখে আমি আবার একটা পোল ক্রিয়েট করি যে এই যে এতজন মানুষ ফ্রিপিক নিয়ে ভিডিও চাচ্ছে, আসলে কতজন নতুন আছে যারা এখনো কন্ট্রিবিউটর হতে পারেনি। এই রেজাল্টটা আমার কাছে খুবই সারপ্রাইজিং লাগছে। আমাদের গ্রুপের 67% অলরেডি ফ্রিপিক কন্ট্রিবিউটর, মাশাআল্লাহ। আসলে ওই দিন আমি বুঝতে পারছি যে মোটামুটি যারা মাইক্রোস্টকে কাজ করে সবাই মোটামুটি কন্ট্রিবিউটর ফ্রিপিকের, হয়তো বা 2-1জন আছে নতুন। যাই হোক, তারপরে যেহেতু আপনারা ফ্রিপিক নিয়ে ভিডিও চেয়েছেন, আমি চেষ্টা করবো A to Z ফ্রিপিক নিয়ে ভিডিও বানানোর, এবং সেটা হয়তো বা 2-1 দিনের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। এনিওয়ে, আমাদের ভিডিও কিন্তু এখনো শেষ হয় নাই, আরও অনেকগুলো রুল বাকি আছে যে রুলগুলো আপনাকে ফলো করতে হবে রেফারেল কমিশনটা পাওয়ার জন্য। যাই হোক, আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন বিস্তারিতভাবে দেওয়া আছে। আপনারা চাইলে পুরোটা পড়ে নিতে পারেন। এখানকার ম্যাক্সিমাম টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি। 2-1টা এক্সট্রা আছে, সেগুলো আমি শুধু আপনাদের বলতেছি। পুরোটা পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখানে এই লাইনটার দিকে একটু খেয়াল করেন। দোজ হু ওয়ার অলরেডি কন্ট্রিবিউটার্স অ্যাট ফ্রিপিক ক্যান রেকমেন্ড অ্যাজ মেনি নিউ কন্ট্রিবিউটার্স অ্যাজ দে ওয়ান্ট। যেমনটা আমি উপরে বলেছিলাম, সব নিয়ম ফলো করে ওই টাইম ফ্রেমের মধ্যে সর্বোচ্চ আপনি 150 জনকে রেফার করতে পারবেন। ওই 150 জনের বেশিও কিন্তু আপনি করতে পারবেন, কিন্তু তাদের কাছ থেকে ওই 30 এবং 50 ইউরোর বোনাসটা পাবেন না। প্রথম 150 জনের কাছ থেকে আপনি 30 ইউরো করে বোনাস পাবেন, এবং তারপরের যতগুলো রেফার করবেন সবার কাছ থেকে কিন্তু আপনি 10% যে কমিশনটা, যেটা আগেও ছিল ভবিষ্যতেও থাকবে, সেটা কিন্তু পাবেন। এরপরের ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে নো বোনাস উইল বি পেড ইফ দ্য রেফারেড কন্ট্রিবিউটর হ্যাজন্ট আপলোডেড হার আইডি অ্যান্ড বিলিং ইনফরমেশন। সব কিছু সঠিকভাবে করার পরেও যদি যাকে আপনি রেফার করবেন সে যদি তার বিলিং ইনফরমেশন অ্যান্ড এনআইডি কার্ড সাবমিট না করে, তাও কিন্তু সেই রেফারটা কাউন্ট হবে না। আমরা নর্মালি যেটা করি, আমাদের কোনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আমরা কিন্তু সাথে সাথে বিলিং ইনফরমেশন বা এনআইডি কার্ড সাবমিট করি না। যখন আমাদের ইনভয়েস তৈরি হয় ঠিক তার আগে আমরা বিলিং ইনফরমেশন এবং এনআইডি কার্ড সাবমিট করি। সো এই ক্ষেত্রে আপনি যাকে রেফার করলেন সে যদি টাইম মতো তার বিলিং ইনফরমেশন এবং এনআইডি কার্ড সাবমিট না করে, তাহলে কিন্তু ওই রেফারটা কাউন্ট হবে না। আচ্ছা, এর পরের যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দ্য ফাইল নিড টু বি সেন্ট ফর ভ্যালিডেশন ইন অর্ডার টু পাবলিশ বিফোর দ্য ডেডলাইন বাই সেপ্টেম্বর। নো ফাইল সেন্ট আফটার দ্য ডেডলাইন উইল বি কাউন্টেড ফর দ্য প্রোমো। অর্থাৎ অনেক সময় যেটা হয় যে ফাইল ভ্যালিডেশনে পাঠানোর পর, মানে সাবমিট করার পর অ্যাপ্রুভ হইতে কয়েকদিন সময় লাগে, তাই না? সো সেই ক্ষেত্রে আপনার এই ডেটের মধ্যে সাবমিট করলেই হইলো। রিভিউ যদি পরবর্তীতেও হয় এবং পরবর্তীতে গিয়েও যদি সেগুলো অ্যাপ্রুভ হয়, সেগুলোও কাউন্ট হবে। আপনাকে শুধু ভ্যালিডেশনে পাঠাইতে হবে বা সাবমিট করতে হবে সেপ্টেম্বর 22 তারিখের আগে। অ্যান্ড ফাইনালি দ্য পেমেন্ট অফ দিস বোনাস উইল বি ইনক্লুডেড ইন নভেম্বরস ইনভয়েস অ্যান্ড উইল বি পেইড ইন ডিসেম্বর। আপনি যদি এই বোনাসটা পেয়ে থাকেন, সেটা একজনের থেকেই হোক বা একাধিক জনের থেকে হোক, সেটা নভেম্বর মাসের ইনভয়েসে কাউন্ট হবে, যেটা আপনি হাতে পাবেন, মানে পেওনারে পাবেন ডিসেম্বরে। আচ্ছা, এগুলো তো গেল যে আপনাকে কি কি করতে হবে, কি কি করা যাবে না, এরকম কয়েকটা পয়েন্ট বলছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে হি অর শি কমিটস অ্যান ইনফ্রেগমেন্ট অদার ফ্রিপিক কন্ট্রিবিউটর টার্মস অ্যান্ড কন্ডিশন। ফ্রিপিকের যদি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি ভায়োলেট করেন, বা যাকে আপনি রেফার করবেন সে যদি ভায়োলেট করে, অর্থাৎ সোজা বাংলা কথা বলতে গেলে যদি কপিরাইট স্ট্রাইক খায়, তাহলে সেই কন্ট্রিবিউটরটা কাউন্ট হবে না। ইফ দ্য নিউ কন্ট্রিবিউটর সাবমিটস কন্টেন্ট আফটার দ্য ডেডলাইন, যেটা এর আগে বলছি যে 22 সেপ্টেম্বরের পরে যদি কোনো ফাইল আপলোড করে, সেটা কাউন্ট হবে না। ইফ দ্য কন্ট্রিবিউটর রেফারেল আইডি হ্যাজন্ট আপলোডেড বিফোর দ্য ডেডলাইন, নাইদার অফ দেম উইল গেট দ্য বোনাস।
ও আচ্ছা, শুধুমাত্র যে যাকে আপনি রেফার করবেন তাকেই যে এনআইডি কার্ড বা বিলিং ইনফরমেশন সাবমিট করতে হবে ব্যাপারটা এমন না। আপনাকেও বিলিং ইনফরমেশন সাবমিট করতে হবে, এনআইডি কার্ড সাবমিট করতে হবে 22 সেপ্টেম্বরের আগে। আপনারও সবকিছু কমপ্লিট থাকতে হবে। দুজনকেই কমপ্লিট থাকতে হবে, না হলে কেউ বোনাস পাবে না। আচ্ছা, আর এখানে বলার মতো তেমন রিভিশন ইউজুয়ালি টেকস আপ টু 15 ওয়ার্কিং ডেজ ডিপেন্ডিং অন দ্য ভ্যালিডেশন কুইরি। নর্মালি কোনো ফাইল রিভিউ করতে 15 ওয়ার্কিং ডেজ পর্যন্ত লাগতে পারে। এই সিম্পল জিনিসটা নিয়ে অনেকে মাথা খারাপ করে ফেলেন যে ভাই আগে একদিনে অ্যাপ্রুভ হইতো, এখন 7 দিন হয়ে গেছে আপলোড করছি, এখনো রিভিউ করতেছে না। খুবই সিম্পল একটা বিষয়, ডিপেন্ডস অন দ্য ভ্যালিডেশন কিউই। তাদের কিউইতে কতগুলো ডিজাইন জমা পড়েছে, আপনার আমার মতো কতজন ডিজাইনার তাদের ডিজাইন সাবমিট করছে, এইটার উপর ডিপেন্ড করে রিভিশনের টাইম কতদিন লাগবে। যদি অনেক বেশি ডিজাইন জমা পড়ে তখন কিছুদিন সময় তাদের বেশি লাগে, তাদেরকে তো এইগুলো রিভিউ করতে হয়, তাই না? সো আশা করি এর পরবর্তীতে আর কখনো এই জিনিসটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আপনার কাজ হচ্ছে ডিজাইন সাবমিট করা, আপনি ডিজাইন সাবমিট করেছেন, ওকে ফাইন। এখন আপনার কাজ হচ্ছে পরবর্তী ডিজাইন বানানো। কবে সেটা রিভিউ হবে এটা নিয়ে তো আপনার সময় নষ্ট করলে হবে না, তাই না? ওকে, সো এই ছিল আজকের ভিডিও। দেখি আপনাদের ফ্রিপিকের কমপ্লিট গাইডলাইন A to Z কবে দিতে পারি। চেষ্টা করবো 2-1 দিনের মধ্যে দেওয়ার। আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, যে কোনো সমস্যা সেখানে পোস্ট করতে পারেন। কথা হবে অন্য